নমস্কার বন্ধুগণ, অনেক দিন পর আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে যাচ্ছি কাছেই চন্দননগরে একটা পার্কে। বাচ্চাটা অনেক দিন ধরে একটু বায়না করছে, ঠান্ডাটা আজকে একটু কম, তাও আজকে যাচ্ছি। দেখুন আপনাদের কেমন লাগে। ভিডিওটা বেশি লেন্দি করব না, খুব একটা বড় করব না। আমি যাওয়ার রাস্তাটা দেখাবো, আর প্লাস ভেতরে কি আছে সেইগুলো আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো। একটা ছুটির দিনে চলে আসবেন যদি ভালো লাগে তো। ঠিক আছে, এই বলেই শুরু করছি। আপনাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার মোটো ব্লগিং সেট আপে। কিন্তু কথা হচ্ছে, আমি বাড়ি থেকে বেরোবার পর করতে পারিনি, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে শুরু করতে আর কি। এত রাস্তায় জ্যামজট কোন্নগরের ওইখান স্টেশনের কাছটায়, ওখানে আর আমি ভিডিওটা করিনি। এই ফাঁকায় এসছি, সামনে দিল্লি রোড, তারপর ভিডিওটা শুরু করলাম, কারণ ওই ভিড়ভাড় আপনাদেরকে দেখিয়ে তো কোনো লাভ নেই। এই রাস্তাটা সোজা গিয়ে দিল্লি রোডে মিশিয়েছে, দিল্লি রোড ক্রস করে আবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গিয়ে মিশিয়েছে। এই একটা রাস্তায় দুটো রোডকে কানেক্ট করছে। আর পেছন দিকে আমার যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে কোন্নগর স্টেশন। সামনে আমার কন্যা বসে আছে, পেছনে মিসেস। এই সামনে যে পিঙ্ক কালারের এটা দেখছেন, এটা কন্যার হেলমেট। ফুল সাইজ হেলমেট পরাই ওকে, কারণ ফুল সাইজটাই সব থেকে বেশি সেফটি। হাফের কোনো দাম নেই, মানে কি, কিছু না পড়ার থেকে হাফ পড়া ভালো, কিন্তু ফুলটায় বেশি সেফটি আর কি। আর আমাদের প্রিকশন আমাদেরকে নিতে হবে, এবার উপরওয়ালার হাতে বাদ বাকি। খারাপ না, ওয়েদারটা মেঘলা মেঘলা, এই আর কি। শীতের মধ্যে মেঘলাটা খুব একটা ভালো লাগে না, একটু গরমও ভাব সকাল থেকেই। এখানে একটা জোড়া দুটো মন্দির আছে শিবের, একটা ক্লাব। এই এখন ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে, এই সোজা দিল্লি রোড, আর এইদিকে ডানকুনি। এই চললো এবার ডানকুনি পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে একটা পেট্রোল পাম্প আছে। অনেক দিন পর আবার হাইওয়েতে উঠলাম। মগরা 38 কিলোমিটার, বাঙ্গিহাটি 5 কিলোমিটার।
শীতকাল ঘোরার জন্য আদর্শ, কিন্তু শীতকাল আর কয়টুকুনো থাকে, আমাদের গরমকালই ভরসা করতে হয়। গরম, বর্ষা, শীতকাল তো কয়েকদিনের অতিথি। তন্দুর গার্ডেন, এখানে প্রচুর ধাবা তৈরি হচ্ছে দিল্লি রোডের ধারে। কিছু তো আছেই পুরনো পুরনো, আর এখন নতুনভাবে এই দিল্লি রোডের ধারে এই ব্যবসাটা জাঁকিয়ে বসতে চলেছে, এইটুকুনো বুঝতে পারছি। সুন্দর সুন্দর ডেকোরেশন করে ভালো ভালো ধাবা, গুড সাইন। এই সামনেই এক্সপ্রেস ধাবা, এই যে এক্সপ্রেস ধাবা। চারপাশে আমের বাগান বন্ধুরা। চন্দননগর আর ব্যান্ডেলের আম তো জানেন বিখ্যাত। এখানে এই যে আমের বাগান চারপাশে। ভুল করে ঢুকেছি দারুণ জায়গায়। পরিবেশটা ভারী সুন্দর। একটু আগে গিয়ে আমাকে ডান দিক নিতে হবে, এই ব্রিজটা পার করে আগে গিয়ে ডান দিক নেব। চলে এসছি এখন পার্কের একদম মধ্যিখানে। হয়ে যাবে ওইদিকে কিছু বাচ্চাদের রাইড টাইডগুলো আছে, স্লিপ, দোলনা, এরোপ্লেন রাইড, এইসবগুলো আছে। জলের সুবন্দোবস্ত আছে, এই যে এখানে জলের ব্যবস্থা, ওইদিকে আর একটা জলের ব্যবস্থা আছে। এই যে এইখানে এই দিকটায় একটা জলের ব্যবস্থা আছে, জলের খুব ব্যবস্থা আছে। আরামসে এইখানে পিকনিকে বসে পড়তে পারেন একটা মাদুর বা কি প্লাস্টিক পেতে, দারুণ ব্যবস্থা। আর এইখানে লেক, কালকে থেকে বোটিংও চালু হয়ে যাবে এই লেকগুলোতে। চারপাশে সুন্দর একটা গান বাজছে। এই হচ্ছে ওয়ান্ডারল্যান্ড, চন্দননগর স্টেশনের কাছেই ওয়ান্ডারল্যান্ড। ট্রেনেও আসতে পারেন, স্টেশনে নেবে, গাড়ি করে তো আসতেই পারেন দিল্লি রোড হয়ে, ওল্ড দিল্লি রোড হয়ে আসতে। ওখানে বসে আছে বউ আর কন্যা। এই হচ্ছে পার্কটার ভেতরের ভিউ। একদিন কাটাবার জন্য বেশ দারুণ।
গাছগাছালি ঘেরা একটা সুন্দর পার্ক। পরপর দুটো লেক পুকুর আছে, মাঝখানের ওটা দেখছেন ওটা একটা মানে বাঁধ বলতে পারেন, তার পাছনে আর একটা পুকুর আছে। এই রাউন্ড শেপে ঘোরা যায় পুকুরের পাড় দিয়ে। বন্ধুরা কেমন লাগছে দৃশ্যটা বলবেন কিন্তু কমেন্টসে, বা একটা লাইক করে দিলেও, একটা লাইক ঠুকে দিলেও আমি বুঝতে পারবো যে আপনাদের জায়গাটা ভালো লেগেছে। যারা এসেছেন তাদের তো আলাদা কথা, যারা আসেননি তাদের জন্য আমার এই ভিডিওটা। এই যে আমরা বসে বসে এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম, পেছনে আর একটা লেক আছে মানে পুকুর আছে। আস্তে আস্তে আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ এখানে থাকবো না, আবার যেতে হবে অনেকটা। বন্ধুরা আর দেখাবার মতো কিছুই নেই, যাওয়ার রাস্তাটাও একই। যদি নতুন কিছু পড়ে বা কিছু ঘটে আমি নিশ্চয়ই দেখাবো। আপাতত এই পার্ক থেকেই টাটা জানাচ্ছি, বেশি বড় করব না ভিডিওটা, খালি বলবো যে আপনারা এসে দেখুন পরিবেশটা। এই পার্কটার বেশ সুন্দর, কলকাতার থেকে কাছাকাছির মধ্যেই একদিন ঘোরার জন্য আইডিয়া। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে, আবার ফিরবো অন্য কোনো ভিডিওতে। টাটা করে দাও। ঝালমুড়ি খেতেই ব্যস্ত। ঠিক আছে বন্ধুরা, আজ আসি, আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে।